বাসায় কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানিয়ে নেবেন খুব সহজভাবে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও বাসায় রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছেন মার্চেন্ট ফুডবুক। আর আজকে আমাদের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। প্রথমে নিয়ে নিচ্ছি 500 গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস। আপনারা চাইলে হাড় সহ মাংস নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। এখন দিয়ে দিচ্ছি ডিম ব্যান্ডিংয়ের জন্য 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। এখন ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। এখন চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নেব। আমি এখানে একটা একটা করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো তেলে দেওয়ার আগে অবশ্যই তেলের টেম্পারেচার মিডিয়াম রাখতে হবে। পুরো চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে নেব। চিকেনগুলো আমার ভেজে নিতে সময় লেগেছে 12 মিনিটের মতো। এখন আমরা চিলি চিকেনের জন্য সসটা বানিয়ে নেব, দেখে নিন। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস, 2 চা চামচ চিলি সস, 1 চা চামচ লাইট সয়া সস, 1 চা চামচ ভিনেগার, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি, 1 চা চামচ চিনি। এখন সসটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই সসটা রেডি হয়ে যাবে। এবার আমরা চিলি চিকেনটি বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা, হাফ চা চামচ তেজপাতা কুচি, হাফ চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম। এখন আমাদের 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এখন একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা সস। এখন ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে। এখন 2 মিনিটের জন্য কুক করে নেব। আমাদের চিলি চিকেন অলমোস্ট রেডি। এখন নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। এখন একটু মিশিয়ে নামিয়ে নেব। আশা করি পুরো রেসিপি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছিলেন মার্চেন্ট ফুডবুক। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।